নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। বান্দরবানে পাহাড় ধস, কক্সবাজারেও ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা। বন্দরনগরীতে ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কার মাঝেই পাহাড়ের পাদদেশে বসবাস। ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়নে নেই উদ্যোগ। চট্টগ্রামে শেষ হয়েছে বিজিএমইএ এর নির্বাচন। 9 পদের বিপরীতে লড়ছেন 18 প্রার্থী। ভোটের পরিবেশ নিয়ে ভোটারদের স্বস্তি। এখানে ইলেকশন দিতে কে দেবে বড় কথা না, কিন্তু সবাই ফ্যামিলি মেম্বারদের সাথে ওরা রেজোনেট করে, ওটার সাথে ওরা মিল খুঁজে পায়। সো ওই ইন্টারঅ্যাকশনে মনে হচ্ছে আমাদের উই হ্যাভ এ ভেরি গুড চান্স। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বান্দরবানে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হয় যান চলাচল। ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের বেশ কিছু এলাকা। পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্দরনগরীতে দুপুর থেকে আবারও বৃষ্টিতে ঘটে ছন্দপতন। টানা বর্ষণে গতকাল পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি সড়কের কিছু অংশে পাহাড় ধসে পড়ে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সেনাবাহিনীর 26 ইসিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে পড়া গাছ ও মাটি সরালে স্বাভাবিক হয় যান চলাচল। এখানে পাহাড় ভেঙে পড়ছে, সেনাবাহিনীর আইসা পরিষ্কার করে দিয়েছে। সেনাবাহিনী কাজ না করলে তো আমরা এই রুটে যেতে পারতাম না আর কি। যখন আপনারা যেখানে দেখবেন যে পাহাড় ধসছে বা রাস্তার উপরে গাছ পড়ে আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন। যদি আপনারা আমাদেরকে এই সহযোগিতাটা করেন, আমরা দ্রুত রাস্তাটা ক্লিয়ার দিতে পারবো ইনশাল্লাহ। ভারী বর্ষণ ও জোয়ারের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরং ও মহেশখালীর মাতারবাড়ি, সাইরার ডেইল, ধলঘাটা, টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকা। পানি নামার পর স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমরা এখানে কোনো কিছু করার মতো কোনো সময় ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমুদ্র সৈকতের যে বেরি ড্রাইভের পাশে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ডিসেসমেন্ট করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আগেও মিটিং হয়েছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে তারা সঠিক সময় কাজটি করবে। এদিকে 3 দিন পর বন্দরনগরীতে সূর্যের দেখা মিললেও দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ফের ছন্দপতন হয় জনজীবনে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও দীর্ঘদিন ধরে পাহাড়ের পাদদেশে বসবাস করছে অসংখ্য পরিবার। এমন অবস্থায় তাদের সরিয়ে নিতে মাইকিং করলেও আশ্রয়কেন্দ্রে যায়নি কেউই। দর্শক, আমরা একটু এ বিষয়ে জানবো। বান্দরবনে যেতে চাই সরাসরি, সেখানে আছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে, এবং বৃষ্টি তো থেমে গেছে, এখন সড়কের কি অবস্থা দেখছেন, ক্ষয়ক্ষতির কতটা বেরিয়ে এসেছে সেটি একটু জানতে চাই। হ্যাঁ লোপা, আসলে এই যে গত 2-3 দিন ধরে যে নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাত অব্যাহত ছিল দেশের সব এলাকায়, তো তদ্রুপ বান্দরবনে ছিল। এবং বান্দরবনে যে পাহাড়ে পাদদেশে যারা বসবাসকারী তাদেরকে কিন্তু সরিয়ে যাওয়ার জন্য বেশ সরকারের তরফ থেকে মাইকিং করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে সরে যাওয়া অনুরোধ করা হয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত থেমে যাওয়ায় তারা কিন্তু আসলে তাদের নিজ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে তেমন আশ্রয় গ্রহণ করতে চায় নাই, যেহেতু বৃষ্টিপাত এখন থেমে গেছে। তবে গতকাল আপনার যে রুমা থানচির সড়কে যে বিভিন্ন জায়গায় গাছ পড়ে এবং ল্যান্ডস্লাইড হয়ে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এগুলি আজ সকালে আমি সরজমিনে গিয়ে দেখেছি। এবং প্রত্যেকটার সড়কে যে ফায়ার সার্ভিস এবং যে সেনাবাহিনীর 26 ইসিবির লোকজন তারা রাস্তাঘাট পরিষ্কার করে ফেলছে। এবং বান্দরবন থেকে রুমা থানচি সব উপজেলায় সড়ক যোগাযোগগুলি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত তেমন নাই। এই শঙ্খ নদীর পানিও কমার, বৃষ্টি না থাকার কারণে পানি কমার শুরু করেছে এবং জনদুর্ভোগ কিছুটা
থাকলেও এই মুহূর্তে কিন্তু আজকের দিনটাকে বলবো গুড়ি গুড়ি বৃষ্টি সহ তেমন বৃষ্টিপাত না হওয়ায় মানুষের মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। লোপা ব্যাটিং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও দীর্ঘদিন ধরে পাহাড়ের পাদদেশে বসবাস করছে অসংখ্য পরিবার। এমন অবস্থায় তাদের সরিয়ে নিতে মাইকিং করলেও আশ্রয় কেন্দ্রে যায়নি কেউই। গত ১.৫ দশকে পাহাড় ধসে ৩ শতাধিকের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তাই অবৈধভাবে বসবাস করা পরিবারগুলো একটি স্থায়ী সমাধান চান। অবৈধভাবে পানি ও বিদ্যুতের সংযোগ নিয়ে চট্টগ্রাম নগরীর বাটালি হিল পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে অবৈধ বসতি। ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শতাধিক পরিবার। নগরীর আকবর্ষা বায়েজিদ এলাকার দৃশ্যও একই। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বৃষ্টিপাত যখন থেকে প্রবাস পেয়েছি আমরা তখন থেকে মাইকিং করছি এবং তাদেরকে ডোর টু ডোর আমরা তাদেরকে কাউন্সেলিং করতেছি যাতে তারা আমাদের একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যদি তারা শিফট হয়ে যায়। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের বেশিরভাগ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মৃত্যু ঝুঁকি আছে জেনেও কম ভাড়ায় এখানে থাকেন। এখানে ঝুঁকিপূর্ণ তো মোটামুটি আছে, নাই বলতে এটা অস্বীকার করা যাবে না, আছে ব্যাগে সেফটিতে থাকে। এখানে এখনো কোনো মানুষজন মারা যায় নাই, এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। ঘটলে অন্যদিকে করছে। আমার বাপ মরল, মা মরল, আমরা মরবার মতে আমরা তো কোনোদিন শুনি নেই বাটালে বার একটা পার করে একটা পিঁপড়া মারা যাচ্ছে। নিজে নিরাপত্তা নিজে থাকতেছে, বৃষ্টি হইলে সবাই ওরা সেভ হয়ে যায়। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই চলে উচ্ছেদ কিংবা সরিয়ে নেয়ার তোড়জোড়। স্থায়ী পুনর্বাসন ছাড়া সরতে নারাজ এসব মানুষ। এখানে তো মনে করেন কেউ বড় উদ্যোগ নেয় না, যা ছোটোখাটো উদ্যোগ নেয় সেটা স্কুলের মধ্যে রাখে। ওরা 2 দিন 1 সপ্তাহ বা 1 মাস এরকম রাখে। বর্ষাকাল আসে প্রত্যেকটা সরায় দেয়, আমাদেরকে যাইবার কোনো স্থান নাই। যদি কোনো ভালো একটা স্থান থাকতো তাহলে আমরা এখান থেকে সতর্কবাণী অন্য জায়গায় চলে যেতাম। এখানে আমরা 40 বছর আছি, এখানে কিচ্ছু হয় না, একজন মানুষও ক্ষতিও নেই। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে এখন পর্যন্ত 30টির বেশি সুপারিশ করা হলেও তার বাস্তবায়ন নেই। তাদেরকে আমরা শিফট করার জন্য আসলে পরিকল্পনার মধ্যে আছি যে অবৈধ জায়গায় পাহাড়ের ইয়েতে কেউ থাকবে না। তো এটাও তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেজন্য হয়তো এটা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে বাস করে অন্তত 8 শতাধিক পরিবার। গত 15 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে প্রায় 350 জনের। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ নির্বাচন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। এখন চলছে ভোট গণনা। চট্টগ্রামে মোট 303 জন ভোটারের মধ্যে 254 জন ভোট প্রদান করে। ভোট গ্রহণের হার 83.83%। সকাল 8টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয় বিজিএমইএর নির্বাচন। এবার ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদের ব্যানারে 35টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন 76 জন প্রার্থী। এর মধ্যে চট্টগ্রামে 9টি পদের বিপরীতে লড়াই করছেন 18 জন। উৎসব মুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অন্যান্য বছরের চেয়ে এবছর নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলেও জানান তারা। এনভায়রনমেন্ট খুব ভালো লাগছে। আমি জানি ঢাকায় আর একটু বেশি কেওটিক, বাট চিটাগংয়ে সবকিছু গোছানো লেগেছে। যারা আসল ভোটার তারাই ভোট দিতে পারতেছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, এর চেয়ে আনন্দের বেশি কিছু নাই। এইবারকার যারাই আসবে, যে দল থেকে আসুক না কেন, ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট they will have a very tough time. নির্বাচনে ফোরাম প্যানেল জয়ী হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে উদ্যোগ নেওয়ার মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্যানেলের নেতারা। স্বচ্ছতা, জবাবদিহিতা আর আমাদের ইশতেহারগুলো বলেছি মেম্বারদের সাথে ওরা রেজনেট করে, ওটার সাথে ওরা মিল খুঁজে পায়। সো ওই ইন্টারঅ্যাকশনে মনে হচ্ছে আমাদের উই হ্যাভ এ ভেরি গুড চান্স। পরিবেশ খুব ভালো, এখানে বিজেপি আমরা সবাই ফ্যামিলি মেম্বার। এখানে ইলেকশন দিতে কে দেবে বড় কথা না, এটা কিন্তু সবাই ফ্যামিলি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে প্রার্থীরা জানান আগামী দিনগুলোতে বিজিএমইএ সেক্টরকে এগিয়ে নিতে কাজ করবেন তারা।
আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ আমাদের দাবির প্রেক্ষিতে যে একটা স্বচ্ছ ভোটের দাবি, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, তার প্রতিফলন এটা হয়েছে। সকাল থেকে পরিবেশ চট্টগ্রামে খুব সুন্দর, সবাই আমরা মিলেমিশে আছি, সম্মিলিত বলেন, ফোরাম বলেন, সবই ঘুরে ফিরে এক পরিবার। বর্তমান যে $50 বিলিয়ন আমরা ব্যবসা করি, এটা $100 বিলিয়ন টার্গেটে যেতে হলে আমাদের কিছু পলিসিগত স্টেপ নিতে হবে। এই সেক্টরটাকে আরও একটু মানে সার্ভে দিতে পারে, সাপোর্ট দিতে পারে, আমার মনে হয় উই ক্যান রিচ ইজিলি। শুরু থেকে শেষ পর্যন্ত এবারের নির্বাচনের পরিবেশ উৎসব মুখর বলছেন ফোরাম প্যানেলের সমন্বয়করা। আমি মনে করব আমাদের সম্মানিত ভোটাররা আমাদেরকে দায়িত্ব দেবেন, আর জয়ীটা বলবো 2 বছর পরে, যে ম্যানিফেস্টো আমরা দিয়েছি ওটা যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি, 2 বছর পরে আমি বলবো যে আমরা জয়ী। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে 20,000 মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়াউর রহমানের আমলে খনন করা পাতিলি খালে এসব পোনা অবমুক্ত করা হয়। এ সময় কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, একসময় খালের লবণাক্ত পানির কারণে ঝিলংজা, পিএম খালি ও চাকমারকুল এলাকায় চাষাবাদ থেকে বঞ্চিত ছিল। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর 1980 সালে 55 দিনের কর্মদিবসে স্বেচ্ছাশ্রমে প্রায় 5 কিলোমিটার খাল খনন করেন। এতে লাখ লাখ মানুষ মিষ্টি পানিতে চাষাবাদের সুযোগ পায় বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে আসতে শুরু করেছে গরু বোঝাই ট্রাক। তবে এখনো শুরু হয়নি বেচাকেনা। হাটকে ঘিরে অপরাধ তৎপরতা রোধে নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন। লেনদেন সহজ ও জাল নোট শনাক্তে হাটে বসছে অস্থায়ী এটিএম বুথ। চট্টগ্রামের সর্ববৃহৎ অস্থায়ী কোরবানির হাটের চিত্র এখন এমন। হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময়ের সাথে সাথে হাটে আসতে শুরু করেছে গরু বোঝাই ট্রাক। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের পশুর হাটগুলোতে এরই মধ্যে এসেছে অন্তত 20,000 গরু। চাপাই থেকে আসছি আমরা 2 ট্রাক গরু নিয়ে, জেনে সুভারাওয়ালি হাট থেকে বেচে কিনে যেতে পারি। একত্রে আসছি 10 গাড়ি, তাতে গরু হবে 150। আমার নিজের ব্যক্তিগত আছে 13টা। কোরবানির বাকি মাত্র 6 দিন, তবে হাট এখনও ক্রেতাশূন্য। ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু আসলেও এখনও শুরু হয়নি বেচা বিক্রি। তো বেচকিন করা এখনো শুরু হয়নি, মানুষ বাজার জাত হচ্ছে, যাচ্ছে আসছে দেখছে। কেবল গরু আসছে, নিয়ে আসছে, এসে বেচকিন হয়নি এখনো। তো বাজারের পরিস্থিতি মনে হচ্ছে যে ভালো হবে না। বাজার আসে হালকা দামদার করতেছে, করে চলে যাচ্ছে। আগামী 2 দিনের মধ্যে চট্টগ্রামে প্রবেশ করবে অন্তত 1 লাখ গরু। এছাড়া হাটগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি কয়েক স্তরের নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন। লেনদেন সহজতর করতে এটিএম বুথের পাশাপাশি জাল নোট শনাক্তে করা হয়েছে মেশিন স্থাপন। বাংলার ব্যাংকের অনুমোদনে এখানে বিভিন্ন ব্যাংক এসে আমরা বুথের ব্যবস্থা করতে চাই, জাল নোট যেন সংলাপ না হয় ওইভাবে আমরা ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা আমার সহযোগিতা করতেছে। তবে বিপরীত চিত্র খামারগুলোতে। অনলাইনের পাশাপাশি খামারে ঝুঁকছেন ক্রেতারা। খামার মালিকদের দাবি, এরই মধ্যে 80% গরু বিক্রি হয়েছে তাদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।